সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এসি কেমিস্ট্রি। সো আজকে আমাদের দেখো এটা হচ্ছে স্টিরিও কেমিস্ট্রি বেসিক্যালি থার্ড পার্ট, যেখানে আমরা বেসিক্যালি ডিসকাস করব হচ্ছে অ্যাসিমেট্রিক সেন্টার নিয়ে। ওকে, সো এর আগের লেকচারেতে আমরা অ্যাকচুয়ালি কভার করেছি যে প্লেন অফ সিমেট্রি কী করে চেক করতে হয় আর সেন্টার অফ সিমেট্রি, যার করসপন্ডিং আমরা কিছু কিন্তু কোয়েশ্চেন্স কিন্তু সলভ করেছিলাম। ঠিক আছে, সো এখানে দেখো অ্যাসিমেট্রিক সেন্টার বেসিক্যালি কি। অ্যাসিমেট্রিক সেন্টার হচ্ছে তোমার হাইব্রিডাইজেশন অফ এলিমেন্ট। প্রথম কথা হচ্ছে অ্যাসিমেট্রিক সেন্টার হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে, মানে আমরা একটা পার্টিকুলার সেন্টারকে অ্যাসিমেট্রিক সেন্টার বলবো, তার জন্য কিছু কন্ডিশনস আছে। কন্ডিশনস কি? হাইব্রিডাইজেশন অফ এলিমেন্ট মাস্ট বি sp3, মানে তোমার sp3 হাইব্রিডাইজড হতে হবে, চারটে ডিফারেন্ট গ্রুপ বা 4 ডিফারেন্ট গ্রুপ মাস্ট বি প্রেজেন্ট থাকতে হবে, মানে কার্বনের যে চারটে ভ্যালেন্সি আছে সেই চারটে ভ্যালেন্সি বেসিক্যালি ডিফারেন্ট গ্রুপ কিন্তু প্রেজেন্ট থাকতে হবে। ঠিক আছে, কাউন্ট লোন পেয়ার অ্যাজ ওয়ান গ্রুপ, এবং লোন পেয়ার থাকলে কিন্তু সেটাকে তোমাকে বাদ দিলে হবে না, একটা গ্রুপ হিসেবে তোমাকে কিন্তু কাউন্ট করতে হবে। ঠিক আছে, দেখো এবার এখানে আমরা বেসিক্যালি একটা করে এক্সাম্পল দেখবো, দেখার পর আমরা বলবো যে এখানে তোমার আদেও অ্যাসিমেট্রিক সেন্টার হচ্ছে কি অ্যাসিমেট্রিক সেন্টার হচ্ছে না। ওকে, দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলা হচ্ছে, এখানে অ্যাসিমেট্রিক সেন্টার। স্যার এখানে অ্যাসিমেট্রিক সেন্টার হওয়ার কোনো প্রশ্নই নেই, কেন? কারণ এই কার্বনটা যখন তুমি হাইব্রিডাইজেশন ক্যালকুলেট করতে যাবে, সিগমা বন্ড প্লাস লোন পেয়ার যদি করো, লোন পেয়ার তো এখানে নেই, সিগমা বন্ড জাস্ট এই একটা দুটো, তাহলে সিগমা বন্ড প্লাস লোন পেয়ার মিলিয়ে তোমার কত হচ্ছে 2 মানে বেসিক্যালি sp হাইব্রিডাইজড হয় তোমার, তাহলে এই কার্বনটাও sp হাইব্রিডাইজড, এই কার্বনটাও তোমার sp হাইব্রিডাইজড, তাহলে হাইব্রিডাইজেশনটাই তোমার sp3 হচ্ছে না, মানে কার্বনের চারটে ভ্যালেন্সি এখানে স্যাটিসফাই হচ্ছে না। ঠিক আছে, মানে চারটে গ্রুপ, দেখো প্রথমে যদি এখানে sp3 না হয়, চারটে ডিফারেন্ট গ্রুপ কিভাবে থাকবে? এখানে চারটে ডিফারেন্ট গ্রুপ কার্বনের রেসপেক্টে আছে না, তাহলে আমরা বলতে পারবো না যে এটার ক্ষেত্রে কিন্তু অ্যাসিমেট্রিক সেন্টার এখানে কিন্তু কোনো প্রেজেন্ট নেই। ঠিক আছে, তাহলে অ্যাসিমেট্রিক সেন্টার আমি লিখছি এসি লিখলাম, অ্যাসিমেট্রিক সেন্টার এখানে কিন্তু নেই। ঠিক আছে স্যার, এটার ক্ষেত্রে কি অ্যাসিমেট্রিক সেন্টার আছে? দেখো এখানে তোমার হাইব্রিডাইজেশন যখন তুমি ক্যালকুলেট করতে হবে, সিগমা বন্ড প্লাস লোন পেয়ার মিলিয়ে কত হচ্ছে? একটা সিগমা বন্ড, দুটো সিগমা বন্ড, তিনটে সিগমা বন্ড, তাহলে 3 হচ্ছে। 3 মানে বেসিক্যালি তোমার sp2 হাইব্রিডাইজড, তাই না? তাহলে sp2 যখন তোমার হাইব্রিডাইজড হচ্ছে, তাহলে sp3 তো মিসম্যাচ হচ্ছে না বেসিক্যালি, তাহলে তুমি এখানে লিখবে যে অ্যাসিমেট্রিক সেন্টার তোমার কিন্তু এখানে নেই। ঠিক আছে, দেখো এটার ক্ষেত্রে ভালো করে তোমাকে দেখতে হবে, হাইব্রিডাইজেশন অফ এলিমেন্ট sp3 হতে হবে। দেখো তো সিগমা বন্ড কটা আছে? 1 2 3 4, 4 হওয়া মানে আমাদের কি হবে? sp3 হাইব্রিডাইজেশন হয়, আমরা জানি এটা। চারটে ডিফারেন্ট গ্রুপ বা 4 ডিফারেন্ট গ্রুপ মাস্ট বি প্রেজেন্ট। দেখো তো এখানে ব্রোমিন আছে, ক্লোরিন আছে, হাইড্রোজেন আছে, CH3 আছে, চারটেই তোমার ডিফারেন্ট গ্রুপ আছে, একটা অপরের সাথে ম্যাচ করছে না, তো চারটে ডিফারেন্ট গ্রুপ তোমার প্রেজেন্ট থাকার জন্য এটা কি হয়ে যাবে? একটা অ্যাসিমেট্রিক সেন্টার, এবং অ্যাসিমেট্রিক সেন্টারগুলোকে আমরা স্টার দিই। ওকে, এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, বোঝা গেল? তাহলে এখানে স্যার একটা অ্যাসিমেট্রিক সেন্টার কিন্তু এখানে আছে, অ্যাসিমেট্রিক সেন্টার এখানে, অ্যাসিমেট্রিক সেন্টার কিন্তু প্রেজেন্ট। ঠিক আছে, এটার ক্ষেত্রে তুমি দেখো এখানে দেখো নাইট্রোজেনের ওপর যদি আমি লোন পেয়ারটাকে কাউন্ট করি, নাইট্রোজেনের ওপর যদি আমি লোন পেয়ারটাকে একটা গ্রুপ হিসেবে তোমাকে কাউন্ট করতে বলা হয়েছে, তাহলে একটা গ্রুপ, এই একটা গ্রুপ হলো, এই দিকের একটা তোমার গ্রুপ যাচ্ছে, এই একটা হাইড্রোজেন, আর এইদিকে একটা গ্রুপ তোমার ডিফার করে যাচ্ছে, কারণ এখানে একটা মিথাইল আছে আর এখানে ডবল বন্ড আছে, তাহলে এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এইদিকে একটা গ্রুপ, ওপরে একটা গ্রুপ, তাহলে এইটা হয়ে গেল তোমার একটা অ্যাসিমেট্রিক সেন্টার। বোঝা গেল? অক্সিজেনের ক্ষেত্রে দেখো এদিকে তোমার সেম গ্রুপ হয়ে গেছে, তাই না? মানে এই দুটো হচ্ছে তোমার লোন পেয়ার আছে অক্সিজেনের উপর, তাই তো? তাহলে সেম গ্রুপ হয়ে গেছে, তাহলে চারটে তো ডিফারেন্ট তোমার গ্রুপ হচ্ছে না, তাহলে জন্য অ্যাসিমেট্রিক সেন্টার কিন্তু এখানে নেই। এখানে স্যার কি ব্যাপার, এখানে তোমার অ্যাসিমেট্রিক সেন্টার আছে, দেখো এখানেও তোমার দুটো লোন পেয়ার সেম হয়ে গেছে, তার জন্য এখানে অ্যাসিমেট্রিক সেন্টার কিন্তু নেই। ঠিক আছে, এখানে পিরিডিনের ক্ষেত্রে তোমার দেখো, পিরিডিনের ক্ষেত্রে তো হাইব্রিডাইজেশনটাই ম্যাচ হচ্ছে না, যার জন্য বেসিক্যালি তোমার এখানে কি বলে দেবে? 3 মানে sp2 হচ্ছে, তাহলে এখানে হলো না, অ্যাসিমেট্রিক সেন্টার তোমার এখানে নেই। ঠিক আছে, এটার ক্ষেত্রে তুমি দেখো, এটার ক্ষেত্রে কি বলবে? স্যার নাইট্রোজেনের ওপর স্যার একটা কি আছে? লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে, তাহলে লোন পেয়ার আছে তবে তো চারটে হবে, বেসিক্যালি ভ্যালেন্সি, নাইট্রোজেনের তো চারটে ভ্যালেন্সি। ওকে, চারটে ভ্যালেন্সি বলে নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে 3টে ভ্যালেন্সি, তার মানে নাইট্রোজেনের উপর একটা লোন পেয়ার আছে, তাহলে লোন পেয়ারটাকে তোমাকে একটা গ্রুপ হিসেবে কাউন্ট করতে বলেছি। এবার দেখো এইটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ, দুটো ডিফারেন্ট, কিন্তু এই দিকের একটা পোর্শন আর এই দিকের একটা পোর্শন তোমার সেম হয়ে গেছে, তাহলে অ্যাসিমেট্রিক সেন্টার কিন্তু এখানে নেই। ঠিক আছে, এটার ক্ষেত্রে যদি তুমি এই কার্বনটার ক্ষেত্রে ক্যালকুলেট করো, দেখো এখানে দুটো হাইড্রোজেন তোমার সেম হয়ে গেছে, তাহলে অ্যাসিমেট্রিক সেন্টার স্যার এখানেও নেই, অ্যাসিমেট্রিক সেন্টার নেই। এটার ক্ষেত্রে দেখো এখানে এই কার্বনটার হাইব্রিডাইজেশন তুমি ক্যালকুলেট করবে, sp3 হবে, তাহলে এটার ক্ষেত্রে হতে পারে, দেখো চারটে ডিফারেন্ট গ্রুপ আছে কিনা, ব্রোমিন, হাইড্রোজেন, আয়োডিন, CH3, তাহলে চারটে ডিফারেন্ট গ্রুপ, তাহলে অ্যাসিমেট্রিক সেন্টার কিন্তু এখানে তোমার আছে, তাহলে অ্যাসিমেট্রিক সেন্টার থাকলো মানে আমি তাকে স্টার দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে,
দেখো এখানের ক্ষেত্রে দেখো, তাহলে এখানে দেখো এখানে তোমার দুটো গ্রুপ সেম, দেখো না দুটো গ্রুপ সেম নয়, দেখো এখানে একটা দুটো তিনটে কার্বন আছে, তাহলে এইটা একটা বড় গ্রুপ তোমার তিনটে কার্বন, আর এদিকে তোমার দুটো কার্বন, তাহলে এটা দুটো ডিফারেন্ট গ্রুপ। এখানে একটা মিথাইল আছে আর একটা হচ্ছে তোমার হাইড্রোজেন, মানে মিথাইল আছে, এটা ইথাইল আছে, এটা প্রোপাইল আছে, আর এখানে তোমার হাইড্রোজেন, মানে চারটে ডিফারেন্ট গ্রুপ। তাহলে এটা তোমার অ্যাসিমেট্রিক সেন্টার। ওকে, হাইব্রিডাইজেশনটা ক্যালকুলেট করো, 1 2 3 4 চারটে সিগমা বন্ড, তার মানে চারটে সিগমা বন্ড হলে বেসিক্যালি সিগমা বন্ড প্লাস লোন পেয়ার মিলিয়ে 4 হচ্ছে, তার মানে তোমার হাইব্রিডাইজেশন হবে sp3। ওকে, তাহলে প্রাইমারি কন্ডিশনও স্যাটিসফাই করলো, সেকেন্ড যে কন্ডিশন সেটাও তোমার স্যাটিসফাই করছে, তাহলে তোমার এটা অ্যাসিমেট্রিক সেন্টার আছে। ঠিক আছে, এখানে ক্ষেত্রে স্যার একই ব্যাপার, দেখো তোমার এখানে অ্যাসিমেট্রিক সেন্টার তুমি দেখতে পাবে, কেন? কারণ এটা হচ্ছে তোমার ইথাইল, এটা হচ্ছে তোমার মিথাইল, এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে আয়োডিন, চারটে ডিফারেন্ট গ্রুপ আছে, তাহলে এটা তোমার হলো অ্যাসিমেট্রিক সেন্টার। ঠিক আছে, এখানে দেখো এই তিনটে তোমার অ্যাসিমেট্রিক, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। কেন স্যার তিনটে কি বলে দিলেন? দেখো এইটা একটা গ্রুপ, কিছু নেই মানে তোমার এখানে ডটেডে কি আছে, হাইড্রোজেন আছে, এখানে কিছু নেই মানে কি আছে, সলিডে তোমার কি আছে, মানে ওয়েজে তোমার একটা হাইড্রোজেন আছে, আর এখানে তোমার কি আছে, ডটেডে তোমার একটা, মানে ড্যাশে তোমার একটা হাইড্রোজেন আছে। ঠিক আছে, তাহলে এই একটা গ্রুপ একটা, এই একটা গ্রুপ দুটো, এই একটা গ্রুপ তিনটে, এবং এই যে পুরো এইটা যেটা পুরোটা আছে সেইটা একটা গ্রুপের মতো বিহেভ করছে, তাহলে বেসিক্যালি এটা একটা অ্যাসিমেট্রিক সেন্টার হয়ে গেল। ঠিক আছে, এইটার ক্ষেত্রে যখন তুমি দেখতে যাবে তখন কি হচ্ছে, দেখো এইটা একটা গ্রুপ, এইটা ওয়েজটা একটা গ্রুপ। ঠিক আছে, আর এই যে পুরো সিস্টেমটা আছে, এই দিকের এই পুরো সিস্টেমটা সেইটা একটা গ্রুপ, আর এই দিকের যে এই পুরো সিস্টেমটা আছে সেইটা একটা গ্রুপ। এবার স্যার এই দুটো গ্রুপ কি করে ডিফার করছে? দেখো এখানে ওইচ এর পর একটা কার্বন আছে, কিন্তু এখানে ওইচ এর পর দেখো দুটো কার্বন আছে, তাহলে এই দুটো গ্রুপ ডিফারেন্ট হয়ে গেল, যার জন্য আমি এটা অ্যাসিমেট্রিক সেন্টার বললাম। ঠিক আছে স্যার, এইটা কেন অ্যাসিমেট্রিক সেন্টার বললেন? এর কারণ হচ্ছে দেখো এইটা তোমার একটা গ্রুপ হলো, এইটা একটা গ্রুপ, এই ওইচ একটা গ্রুপ, আর এইটা একটা গ্রুপ, আর এই পুরোটা তোমার কাজ করছে একটা গ্রুপের মতো। ঠিক আছে, এটা একটু বুঝতে সমস্যা হবে, কিন্তু তুমি এটা 3 বার ড্র করবে। আগে এটার ক্ষেত্রে একবার অ্যাসিমেট্রিক সেন্টারটা দেখবে, এইটার জন্য আরেকবার অ্যাসিমেট্রিক সেন্টার দেখবে, এটার জন্য তুমি একবার আরেকবার কি করবে, 3 বার অ্যাসিমেট্রিক সেন্টারটা তুমি ড্র করে একবার করে দেখে নেবে। ঠিক আছে, নাহলে তোমার জন্য এটা প্রবলেমেটিক হতে পারে। ওকে, এখানে দেখো স্যার এখানে দুটো গ্রুপই আপনার সেম হয়ে গেছে, এই একটা মিথাইল, এই একটা মিথাইল, তাহলে তো এখানে অ্যাসিমেট্রিক সেন্টারের কোনো গল্পই নেই, অ্যাসিমেট্রিক সেন্টার স্যার এখানে নেই। ঠিক আছে, এখানে দেখো তো, দেখো এইটা স্যার একটা অ্যাসিমেট্রিক সেন্টার, এটা একটা অ্যাসিমেট্রিক সেন্টার, কি করে বললাম? দেখো স্যার ব্রোমিন আছে, হাইড্রোজেন আছে, CH3 আছে, আর এই আপনার এই পুরো একটা গ্রুপ আছে, এইটা তাহলে চারটে ডিফারেন্ট গ্রুপ, যার জন্য আপনি এখানে অ্যাসিমেট্রিক সেন্টার স্টার মার্ক করলেন। ঠিক আছে, সিমিলারলি তোমার এটাও অ্যাসিমেট্রিক সেন্টার, কেন বললাম? এই একটা হাইড্রোজেন, এই একটা ব্রোমিন আছে, এই একটা CH3 আছে, তিনটে ডিফারেন্ট গ্রুপ, আর এই দিকে তোমার এই বড় একটা গ্রুপ আছে, চারটে, তাহলে দুটো তোমার অ্যাসিমেট্রিক সেন্টার এখানে প্রেজেন্ট আছে। ঠিক আছে, এখানে অ্যাসিমেট্রিক সেন্টার দেখো তো, এখানে কিছু নেই মানে ডটেডে তোমার কি আছে, হাইড্রোজেন আছে, আর এটা তো তোমার মিথাইল, তাহলে এই একটা অ্যাসিমেট্রিক সেন্টার। কেন স্যার? কারণ এই দিকে দেখো, এই দিকে তুমি গেলে কি পাবে, এদিকে গেলে দেখো এদিকে একটা কার্বনে গিয়ে এন্ড হয়ে যাচ্ছে, কিন্তু এখানে এই কার্বনটা, মানে এরমভাবে তুমি দেখতে শেখো যে এই কার্বনটা তোমার কটা কার্বনের সাথে কানেক্ট হয়ে আছে, দেখো তো একটা কার্বন, দুটো কার্বনের সাথে কানেক্ট হয়ে আছে, কিন্তু এই কার্বনটা তোমার কটা কার্বনের সাথে, একটা কার্বনের সাথে, তাহলে এই কার্বনটার এনভায়রনমেন্টটা আলাদা, এই কার্বনের এনভায়রনমেন্টটা আলাদা, যার জন্য দুটো ডিফারেন্ট গ্রুপ। ঠিক আছে, তাহলে সেই জন্যই আমরা কি বললাম, এই হাইড্রোজেন আছে, একটা মিথাইল আছে তোমার, যার জন্য এটা তোমার হয়ে গেল অ্যাসিমেট্রিক সেন্টার। ঠিক আছে, সিমিলারলি তোমার এটাও একটা অ্যাসিমেট্রিক সেন্টার হবে। কেন স্যার? কারণ এইদিকে দেখো একটা কার্বন আছে, এদিকেও দেখো একটা কার্বনই আছে, কিন্তু সেই কার্বনটার সাথে কটা কার্বন কানেক্ট হয়ে আছে, দুটো কার্বন কানেক্ট হয়ে আছে, আর এই কার্বনটার সাথে কটা কার্বন কানেক্ট হয়ে আছে, একটাই কার্বন কানেক্ট হয়ে আছে, যার জন্য তুমি এটা বলতে পারো এটাও তোমার একটা অ্যাসিমেট্রিক সেন্টার। এইটাও স্যার একটা অ্যাসিমেট্রিক সেন্টার, এইটাও একটা অ্যাসিমেট্রিক সেন্টার। কেন স্যার এটা অ্যাসিমেট্রিক সেন্টার? দেখো এইদিকে আমি গেলাম, এই একটা কার্বন পেলাম, উপরের দিকে যাচ্ছি একটা কার্বন পাচ্ছি, তাহলে এদিকেও যাই এতখানি গেলাম একই জিনিস পেলাম। এবার এখানে আমি এলাম, আসার পরে আমি দেখতে পাচ্ছি একটা কার্বন আছে, এখানে আমি এলাম, আসার পর দেখছি যে এই কার্বনটার সাথে দুটো কার্বনের জয়েনিং আছে, এই একটা কার্বন আর এই একটা কার্বন। ঠিক আছে, যার জন্য তোমার এটাও হয়ে গেল একটা অ্যাসিমেট্রিক সেন্টার। ওকে, তাহলে স্যার এখানে কটা অ্যাসিমেট্রিক সেন্টার? এই একটা অ্যাসিমেট্রিক সেন্টার, এই একটা অ্যাসিমেট্রিক সেন্টার, এই একটা অ্যাসিমেট্রিক, তিনটে তোমার অ্যাসিমেট্রিক সেন্টার এখানে আছে। ঠিক আছে, এর ক্ষেত্রে দেখো এখানে তোমাকে বলা এইটা হচ্ছে তোমার অ্যাসিমেট্রিক সেন্টার, এইটাও তোমার অ্যাসিমেট্রিক সেন্টার, এটাও তোমার অ্যাসিমেট্রিক সেন্টার। কেন স্যার? এখানে কিছু নেই মানে কি আছে, হাইড্রোজেন আছে একটা ডটেডে, ধরে নাও ডটেডই আছে, আর এখানে তোমার কি আছে, একটা হাইড্রোজেন আছে, তাহলে এই একটা গ্রুপ, এই একটা ডিফারেন্ট গ্রুপ দুটো, আর এদিকে যখন যাচ্ছ কার্বন পাচ্ছ, এদিকে যখন যাচ্ছ কার্বন পাচ্ছ। ঠিক আছে, ওপরে গেলে একটা কার্বন পেলে, এদিকে গেলে যে কার্বনটা পাচ্ছ তার সাথে ডাইরেক্টলি একটা ওইচ আছে, তাহলে এই দিকের যে কার্বনটা তার ফাংশনালিটি অনেকটা আলাদা, বিহেভিয়ারটা অনেকটা আলাদা। ঠিক আছে, যার জন্য এর এনভায়রনমেন্টটা আলাদা, তাহলে সেই জন্য আমরা বলে দিলাম যে এইটা একটা আলাদা গ্রুপের মতো বিহেভ করবে, এদিকে তোমার এই দিকের সিস্টেমটা তোমার একটা আলাদা গ্রুপের মতো বিহেভ করবে। ঠিক আছে, তাহলে এই একটা অ্যাসিমেট্রিক সেন্টার,
এটাকে আমরা জাস্টিফাই করলাম, এইটার অ্যাসিমেট্রিক সেন্টারটা জাস্টিফাই করি। দেখো হাইড্রোজেন আছে, এখানে তোমার একটা মিথাইল আছে, ঠিক আছে, দুটো গ্রুপ অলরেডি হয়ে গেল। আর এদিকে যখন যাচ্ছ তখন শুধু কার্বন আছে, কিন্তু এদিকে যখন যাচ্ছি সেই কার্বনটার সাথে একটা ওইচ কানেক্ট হয়ে আছে, তাহলে দুটো গ্রুপ তোমার ডিফার করে গেল, যার জন্য এইটা তোমার হয়ে গেল অ্যাসিমেট্রিক সেন্টার, ঠিক আছে। এটার ক্ষেত্রে তোমার সিমিলার ব্যাপার, দেখো একটা ওইচ কিন্তু আছে আর কিছু নেই, মানে কি আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে এই একটা গ্রুপ, এই একটা, দুটো গ্রুপ। আর দেখো বাঁদিকে যখন যাচ্ছে একটা মিথাইল, মানে এই কার্বনটার সাথে তোমার কি আছে, দুটো কার্বনের কানেকশন আছে, আর এই কার্বনটার সাথে কিন্তু তোমার একটা কার্বনেরই কানেকশন আছে, যার জন্য আমরা এইদিকে দুটো গ্রুপকেও আলাদা বলে দিলাম এবং আমরা এটা একটা অ্যাসিমেট্রিক সেন্টার বলে দিলাম। এই একটা অ্যাসিমেট্রিক সেন্টার, এই একটা অ্যাসিমেট্রিক সেন্টার, এই একটা তোমার অ্যাসিমেট্রিক সেন্টার, ওকে। এটার ক্ষেত্রে স্যার কোনো অ্যাসিমেট্রিক সেন্টার নেই, কেন? কারণ এই দিকের গ্রুপটা দেখো ইথাইল, এদিকের গ্রুপটা দেখো ইথাইল, সেম হয়ে গেছে, যার জন্য এখানে কোনো অ্যাসিমেট্রিক সেন্টার কিন্তু থাকে না। দেখো এটার ক্ষেত্রেও স্যার অ্যাসিমেট্রিক সেন্টার নেই, কেন? এই হচ্ছে তোমার হাইড্রোজেন, ধরো এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, তোমার দুটো গ্রুপ, দুটো ডিফারেন্ট গ্রুপ হলো। এবার স্যার এই যেদিকেই যান না কেন, এই দিকেরটাও একই সিস্টেম, এই দিকেরটাও আপনার একই সিস্টেম, যার জন্য কি হবে, এই দুটো গ্রুপ সেম হয়ে গেছে, যার জন্য আমরা অ্যাসিমেট্রিক সেন্টার কিন্তু এখানে নেই বলবো, ওকে। দেখো সব আমি এখানে সলভ করলাম, কিন্তু আমি এখানে বললাম যে এটা তোমার অ্যাসিমেট্রিক সেন্টার এখানে আছে, কিন্তু এখানে কোনো রকমের তোমার অ্যাসিমেট্রিক সেন্টার, এইটা তোমার অ্যাসিমেট্রিক সেন্টার হবে না। কেন হবে না? এর কারণ হচ্ছে তোমার হবে হচ্ছে আসলে অ্যাসিমেট্রিক সেন্টার এটা, কারণ হাইড্রোজেনটা তোমার এখানে ডটেডে থাকবে, এই একটা, এখানে একটা গ্রুপ দুটো, আর এদিকে তোমার সিস্টেমটা আলাদা, দেখো এখানে কার্বন আছে আর এখানে নাইট্রোজেন আছে, তাহলে দুটো গ্রুপ ডিফার করে যাচ্ছে, তাহলে এখানে অ্যাসিমেট্রিক সেন্টার কিন্তু তোমার থাকবে, ঠিক আছে। এবার দেখো মেনলি আমরা অ্যাসিমেট্রিক সেন্টার কিসের রেসপেক্টে কাউন্ট করি, এখানে আমরা কাউন্ট করি হচ্ছে কার্বনের রেসপেক্টে। আমরা কার্বনের মানে এলিমেন্টটা তোমার কি হয়, এই যে এলিমেন্ট লেখা হয়েছে, এলিমেন্টটা বেসিক্যালি আমরা কার্বন ধরেই চলি, ঠিক আছে, যার জন্য আমরা এখানে কার্বন ধরেই কিন্তু কথাটা আলোচনা করব, নট নাইট্রোজেন, নট অক্সিজেন, ওকে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখানে অ্যাসিমেট্রিক সেন্টারের জাস্ট কিছু এক্সাম্পলস দেখলাম, ঠিক আছে। তোমাকে কিন্তু এই কথাগুলোকে একটু মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু পরীক্ষায় ভুল হয়ে যাওয়ার চান্স কিন্তু খুব হাই, ঠিক আছে। তো তোমাকে এগুলো একটু মাথায় রাখতে হবে, ওকে। দেখো এবার আমি সেকেন্ড লেকচারে মনে হয় বলেছিলাম, বা একদম ফার্স্ট লেকচারে, যে বেসিক্যালি আমি এখানে ডিফারেন্সটা বোঝাবো বিটুইন অ্যাসিমেট্রিক সেন্টার অ্যান্ড কাইরাল সেন্টার। দেখো আমি ওই ডিফারেন্সটা ভালো করে তোমাকে বোঝাচ্ছি, ঠিক আছে। দেখো এই দুটো মলিকিউলকে তুমি ভালো করে দেখো, ঠিক আছে। স্যার ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে এই দুটো মলিকিউলের মধ্যে দেখো একটা সিজে আছে, মানে বেসিক্যালি ওইচ দুটো তোমার সেম ডাইরেকশনেতে আছে, আমরা এখানে সিস ট্রান্স বলি না, আমি তোমাকে বোঝানোর খাতিরে জাস্ট বললাম যে ওইচ তোমার দুটো এখানে ডান দিকে আছে, মানে রাইট হ্যান্ড সাইডে, আর এখানে একটা কি আছে, ওইচ তোমার একটা লেফট হ্যান্ড সাইডে আর ওইচ তোমার একটা রাইট হ্যান্ড সাইডে, ঠিক আছে। মানে এটা ট্রান্স মতো হয়ে আছে আর এটা সিজ মতো হয়ে আছে, তার জন্য স্যার কি তফাৎটা কি হচ্ছে, দেখো এখানে তোমার কি হচ্ছে, একটা তুমি যদি এখানে প্লেন পাস করো, এখানে তুমি কি করেছো, একটা প্লেনকে পাস করেছো, এরকম একটা তুমি কি করেছো, একটা প্লেন পাস করেছো। যখনই প্লেনটা পাস করাবে এই ওইচটাকে রিফ্লেক্ট করবে, এই হাইড্রোজেনটাকে রিফ্লেক্ট করবে, এই মিথাইলটাকে রিফ্লেক্ট করবে। সো বেসিক্যালি প্লেন অফ সিমেট্রি এখানে প্রেজেন্ট। এবং আমি কালকেই বলেছিলাম যে প্লেন অফ সিমেট্রি, বা এর প্রিভিয়াস লেকচারেই বলা হয়েছে, প্লেন অফ সিমেট্রি তোমার যদি থাকে তাহলে কি হবে, মলিকিউলটা তোমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, ঠিক আছে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। তাহলে প্লেন অফ সিমেট্রি স্যার এখানে প্রেজেন্ট, তাহলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে গেল কম্পাউন্ডটা। এই কম্পাউন্ডটা কি, বা মলিকিউলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। যখনই তোমার এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হচ্ছে তখন আমরা কি বলবো, এই যে সেন্টার, দেখো এই সেন্টারগুলো বেসিক্যালি কি, এই সেন্টারগুলো কি কাইরাল সেন্টার বলবো না অ্যাসিমেট্রিক সেন্টার বলবো বলো তো। দেখো OH হাইড্রোজেন CH3 আর এটা তোমার একটা ডিফারেন্ট গ্রুপ, তাহলে বেসিক্যালি এটা তোমার কাইরাল সেন্টার, সরি অ্যাসিমেট্রিক সেন্টার। আমি যেরকম এর আগে বললাম অ্যাসিমেট্রিক সেন্টার, সেরকমই তুমি করছো আর কি, অ্যাসিমেট্রিক সেন্টার, এটাও স্যার অ্যাসিমেট্রিক সেন্টার। সিমিলারলি তোমার এখানেও এটা অ্যাসিমেট্রিক সেন্টার, এখানেও এটা অ্যাসিমেট্রিক সেন্টার, কিন্তু এখানে প্লেন অফ সিমেট্রি কিন্তু এখানে প্রেজেন্ট নেই, তাহলে প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট নেই, তাহলে তুমি দেখো প্লেন অফ সিমেট্রি এখানে নেই, তাহলে একটা কি হয়ে গেল, অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যাল অ্যাক্টিভের জন্য আমরা এইটা বেসিক্যালি বলি না, এইগুলোকে তুমি কি বলতে পারো, এগুলোকে নর্মালি এখন কি বলছিলে, তুমি বলছিলে এগুলোকে যে অ্যাসিমেট্রিক সেন্টার, তাই তো, অ্যাসিমেট্রিক সেন্টার, তুমি এখন আজকে এগুলোকে বলছিলে অ্যাসিমেট্রিক সেন্টার, কোনো ভুল নেই। কিন্তু যখন এখানে তোমার প্লেন অফ সিমেট্রি নেই, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডটা, তখন তুমি এই অ্যাসিমেট্রিক সেন্টার কথাটা ইউজ করবে না, এর জায়গায় তুমি ইউজ করবে হচ্ছে কাইরাল সেন্টার, ঠিক আছে, কাইরাল সেন্টার, ওকে। তাহলে এখানে তুমি কি বলতে পারবে, দেখো এটা অ্যাসিমেট্রিক সেন্টারও তুমি বলতে পারো, কাইরাল সেন্টারও বলতে পারো, কিন্তু জেনারেলি এখানে প্লেন অফ সিমেট্রি তো নেই, প্লেন অফ সিমেট্রি না থাকার জন্য তুমি কি বলবে, কাইরাল সেন্টার বলবে, ঠিক আছে, কারণ এটা অপটিক্যালি অ্যাক্টিভ, বোঝা গেল। এবং অপটিক্যালি অ্যাক্টিভ যখন আমি কাইরাল সেন্টার বলি, তখন আমি বলেছিলাম যে এই যে কাইরাল সেন্টার কথাটা আমি লিখতে পারি শুধুমাত্র অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ডের জন্যই, অপটিক্যাল ইনঅ্যাক্টিভের জন্য কিন্তু আমি কাইরাল ওয়ার্ডটা ইউজ করতে পারবো না। যেমন এখানে প্লেন অফ সিমেট্রি আছে, যার জন্য তোমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হওয়ার জন্য তোমাকে এগুলোকে অ্যাসিমেট্রিক সেন্টারই বলতে হবে, ASSYMETRIC, অ্যাসিমেট্রিক সেন্টার, এখানে তোমাকে অ্যাসিমেট্রিক সেন্টারই বলতে হবে, কিন্তু কাইরাল সেন্টার কিন্তু বলতে পারবে না,
কাইরাল সেন্টার কিন্তু বলতে পারবে না, ঠিক আছে। তাহলে অ্যাসিমেট্রিক সেন্টার এখানে তুমি বলতে পারো, কাইরাল সেন্টার বলতে পারবে না। এখানে অ্যাসিমেট্রিক সেন্টার বলতে পারো, কাইরাল সেন্টারও বলতে পারো, কিন্তু জেনারেলি তুমি কাইরাল সেন্টারই বলবে, কারণ প্লেন অফ সিমেট্রি নেই, যার জন্য অপটিক্যালি অ্যাক্টিভ, এবং অপটিক্যালি অ্যাক্টিভের জন্য আমরা এই কাইরাল সেন্টার ওয়ার্ডটাই ইউজ করি, ঠিক আছে। তো আমি এখানে একটা কথা লিখেছি, দেখো, অল কাইরাল সেন্টারস আর অ্যাসিমেট্রিক সেন্টার, বাট অল অ্যাসিমেট্রিক সেন্টার আর নট কাইরাল। দেখো এটা তোমার অ্যাসিমেট্রিক সেন্টার, কিন্তু কাইরাল কি হলো? কাইরাল হলো না। কেন? কারণ এখানে প্লেন অফ সিমেট্রি আছে, যার জন্য অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, যার জন্য আমরা কাইরাল ওয়ার্ডটা ইউজ করতে পারছি না, ঠিক আছে। কিন্তু এখানে তোমার দেখো এটা অ্যাসিমেট্রিক সেন্টার অ্যাজ ওয়েল অ্যাজ তোমার কাইরাল সেন্টারও, সেই জন্য আমি বলছি কি অল কাইরাল সেন্টারস আর অ্যাসিমেট্রিক সেন্টার, ওকে, অল কাইরাল সেন্টারস আর অ্যাসিমেট্রিক সেন্টার, বাট অল অ্যাসিমেট্রিক সেন্টার আর নট কাইরাল সেন্টার, ঠিক আছে। এইটা তোমাকে কিন্তু একটু মাথায় রাখতে হবে, ওকে। দেখো আমাদের নেক্সট টপিক হচ্ছে বেসিক্যালি ডিএল কনফিগারেশন। এবার ডিএল কনফিগারেশন আমরা বেসিক্যালি এগুলো গ্লুকোজ, ফ্রুক্টোজ এদের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, ঠিক আছে। যেমন বলা হয় ডি গ্লুকোজ, এল গ্লুকোজ, ডি। এবার ডি মানে কি বেসিক্যালি? দেখো ডিএল কনফিগারেশন যাওয়ার আগে আমরা এটা বুঝি, দিস ইজ এ রিলেটিভ কনফিগারেশন। রিলেটিভ কনফিগারেশন মানে যেটা কিনা রিলেট করে, কিসের সাথে রিলেট করে? স্যার একটা গ্রুপের সাথে, ঠিক আছে। মানে আমরা গ্রুপের রেসপেক্টে, মানে কারোর একটা রেসপেক্টে তোমার কি হচ্ছে, এই যে কনফিগারেশনটা, সেই কনফিগারেশনটা প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে। সেটা কার রেসপেক্টে? গ্রুপের রেসপেক্টে। দ্যাটস why it is a relative configuration, okay. So this is a relative configuration. Why it is relative configuration? Just because related with something that is group. এবার কোন গ্রুপ, কি গ্রুপ সেটা আমি বলছি। তুমি ডিএল মানেটা আজকে বোঝো, ডি আর এল মানে হচ্ছে বেসিক্যালি ডি ফর ডেক্সিয়াস, এল ফর লেক্সিয়াস, ওকে। ডি ফর ডেক্সিয়াস, এল ফর লেক্সিয়াস। ডি মানে এইগুলো হচ্ছে বেসিক্যালি ল্যাটিন ওয়ার্ড, ডেক্সিয়াস মানে হচ্ছে তোমার রাইট, আর লেক্সিয়াস মানে হচ্ছে তোমার লেফট, ঠিক আছে। আর ডি মানে দেখো এইভাবে মনে রাখতে পারো, ডি মানে ডান দিকে, এল মানে বাঁ দিকে, তাহলে হবে, ঠিক আছে। তুমি একটা মনে রাখো, ডি মানে ডান দিকে, তাহলে ডি এবং ডান এই দুটো মনে রাখাটা মেবি ইজি হবে, তাই না। ডি মানে ডান দিকে আর তোমার এল মানে হচ্ছে বাঁ দিকে, ঠিক আছে। ডি মানে তোমার রাইট আর এল মানে হচ্ছে তোমার লেফট, ওকে। তাহলে এটাকে তোমাকে একটু মাথায় রাখতে হবে, ওটা ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো এবার কি করে স্যার বার করবো, দেখো এই তোমাকে প্রোভাইডেড একটা পয়েন্ট তোমাকে এখানে মাথায় রাখতে হবে, যেটা কি, যেটা হচ্ছে তোমার CH2OH কি হবে, এই যে CH2OH, সেই CH2OH বেসিক্যালি কি হতে হবে, ভার্টিক্যাল লাইনে থাকতে হবে, মানে এরকম লম্বালম্বি ভাবে থাকতে হবে, ঠিক আছে। এই লম্বা লাইনটাই থাকতে হবে। দেখো CH2OH তোমার লম্বা লাইনই আছে, মানে একদম তলায় থাকতে হবে, দেখো তলাতেই আছে, কোনো সমস্যা নেই। এর রেসপেক্টে, এই গ্রুপটার রেসপেক্টে তোমাকে বলতে হবে, তাহলে এই যে CH2OH কোথায় লাইনে আছে, স্যার ভার্টিক্যাল লাইনে আছে। এবার ভার্টিক্যাল লাইনে থাকার পর এর রেসপেক্টে তুমি এর ওপরের কার্বনটায় যাবে, মানে কোন কার্বনটায় স্যার, এই কার্বনটায়। এই কার্বনটাতে তোমার দুদিকে দুটো কি আছে, গ্রুপ আছে, একটা হচ্ছে OH আর একটা হচ্ছে হাইড্রোজেন। উইচ ওয়ান ইজ মোর হেভিয়ার মলিকুলার ওয়েট? মলিকুলার ওয়েট তোমার যার বেশি, বা মলিকুলার ওয়েট, বা মানে কি বলবো, মানে বেসিক্যালি তুমি মলিকুলার ওয়েটই বলতে পারো। মলিকুলার ওয়েট এখানে যার বেশি হবে, ধরো OH এর এখানে বেশি, কারণ অক্সিজেন আছে, তাহলে মলিকুলার ওয়েট OH এর বেশি, তো ওটা যেহেতু বাঁদিকে আছে, তাহলে তুমি কি করবে, বাঁদিকে থাকার জন্য তুমি এখানে এল লিখে দেবে এখানে, ঠিক আছে। এটা বেসিক্যালি গ্লুকোজের, আমি সবগুলো আর আঁকিনি, তো এল, এটা হবে এল গ্লুকোজ, ঠিক আছে। এটার ক্ষেত্রে তোমার কি হবে, দেখো CH2H গ্রুপের রেসপেক্টে একটা কার্বন উপরে ওঠো, তার থেকে মানে যে হেভিয়ার যে এটা আছে, গ্রুপটা আছে, সেটা তোমার ডান দিকে আছে, তো যার জন্য তুমি এটাকে ডি বলবে, ঠিক আছে, এটা ডি বলবে। এটার ক্ষেত্রে স্যার দেখো, এটার ক্ষেত্রে তোমার ভুল হয়ে যাবে, কেন ভুল হয়ে যাবে স্যার, কারণ CH2H বলেছিলাম কি প্রোভাইডের তলায় থাকতে হবে, তাহলে CH2H তোমার প্রথম কাজই হচ্ছে তলায় করে নেওয়া। তাহলে স্যার তলায় আমি কি করে করবো, দেখো এটাকে তোমাকে ইন্টারচেঞ্জ বলতে হয়, আমি এটা আরো ডিটেলে পরে পড়াবো যখন আমি গ্রুপ ইন্টারচেঞ্জ পড়াবো, ঠিক আছে। দেখো এখানে তোমার দেখো CH2H তাহলে তলায় আসবে, এইখানে আসবে, OH তোমার উপরে যাবে, তাহলে হাইড্রোজেনটা তোমার কোনখানে চলে আসবে, এখানে, মানে তিনটে গ্রুপ একে অপরের জায়গা চেঞ্জ করছে জাস্ট। তাহলে OH তোমার কোন পজিশনে আসবে, এই পজিশনে, হাইড্রোজেনটা তোমার কোন পজিশনে, এই পজিশনেতে, আরেকটা কি CH2OH তোমার কি হবে, তলার পজিশনে চলে আসবে। এইবার তুমি দেখতে পারো CH2OH এর রেসপেক্টে কি হবে, ডান দিকে আছে, তাহলে বেসিক্যালি ডান দিকে আছে, যার জন্য তোমার ডি লিখে দেবে এখানে, ঠিক আছে। এবার এটাকেও তুমি কি করবে, CH2OH তোমাকে কি করতে হবে, তলায় আনতে হবে, হাইড্রোজেনটাকে কোথায় নিয়ে যেতে হবে, উপরে নিয়ে যেতে হবে, OH কোন দিকে নিয়ে যেতে হবে, ডান দিকে নিয়ে যেতে হবে, তাহলে তাই নিয়ে চলো। দেখো আমি এইভাবে CH2H তোমায় তলাতেই আনতে হবে, ওকে, 1 2 3, আর এই হচ্ছে তোমার 4, CHO যেমন অ্যাজ ইট ইজ থাক, এখানে হচ্ছে তোমার OH এই পজিশনে চলে গেছে, এখানে CH2OH চলে এসেছে, আর এই হচ্ছে হাইড্রোজেনটা, ঠিক আছে। তাহলে CH2OH এর রেসপেক্টে কোন দিকে আছে, ডান দিকে, তাহলে বেসিক্যালি ডি হবে, ওকে। দেখো এবার আমাদের যেটা নেক্সট পার্ট, সেটা হচ্ছে RS কনফিগারেশন। এবার RS কনফিগারেশন কি, ইট ইজ এ অ্যাবসলিউট কনফিগারেশন, মানে এটা চেঞ্জ হবে না। যেমন তোমার ডিএল কনফিগারেশনটা গ্রুপ ওয়াইজ চেঞ্জ হয়, এখানে কিন্তু ওটা চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার নেই। যেমন
কোন একটা গ্রুপের রেসপেক্টে বাঁ দিকে থাকলে তোমার কি হচ্ছিল, এল হচ্ছিল, আর ডান দিকে থাকলে তোমার কি হচ্ছিল, ডি হচ্ছিল। মানে ওটা গ্রুপের রেসপেক্টে তোমার ভ্যারি করবে, বাঁ দিক ডান দিক থাকলে মানে বাঁ দিকে থাকলে তোমার এল হবে আর ডান দিকে থাকলে তোমার ডি হবে, ওটা ভ্যারি করছিল। বাট এখানে ভ্যারি করার কোনো ব্যাপার নেই, ইট ইজ দ্য অ্যাবসলিউট কনফিগারেশন। আর আর এস মানে কি বেসিক্যালি, আর মানে হচ্ছে তোমার রেক্টাস আর এস মানে হচ্ছে সিনিস্টার। রেক্টাস মানে হচ্ছে বেসিক্যালি রাইট আর এস ফর সিনিস্টার মানে হচ্ছে তোমার লেফট। আর এগুলো হচ্ছে বেসিক্যালি একটা ল্যাটিন ওয়ার্ড, এগুলো সব ল্যাটিন ওয়ার্ড, তোমার মনে রাখার কোনো দরকার নেই। আর মানে তুমি রাইট মনে রাখবে, এস মানে তোমার হচ্ছে লেফট, তুমি এটা মাথায় রাখবে, ঠিক আছে। দেখো এবার আমি নর্মাল কেসটাকে আলোচনা করি, এটা হচ্ছে তোমার নর্মাল কেস, হেডিং দেবে এটাকে নর্মাল কেস হিসেবে। এটা হচ্ছে তোমার মানে একটু এক্সেপশন কেস বা একটু অ্যাবনর্মাল কেস হেডিং দেবে, ঠিক আছে। এটা নর্মাল কেস কি, নর্মাল কেস হচ্ছে দেখো তোমার প্রায়োরিটি ওয়াইজ কি হবে, তুমি ঘোরাবে, ঠিক আছে। প্রায়োরিটি ওয়াইজ কিরকম, আমি এখন জাস্ট রুল নিয়ে কোনো আলোচনা করছি না, কিভাবে হয় সেটা আমি বলছি। দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে তো এটা হচ্ছে 1, তাহলে 1 এর প্রায়োরিটি সব থেকে বেশি, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, ঠিক আছে। তাহলে বেসিক্যালি তুমি মনে রাখবে 1 4 যেখানে খুশি পড়ুক আমার দেখার দরকার নেই, 1 2 2 2 3 এটা তুমি মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে স্যার কি হচ্ছে দেখো 1 থেকে তুমি কোথায় যাবে 2 তে, 2 থেকে তুমি কোথায় যাবে 2 থেকে যাবে হচ্ছে 3 তে, ঠিক আছে। এইভাবে গেল, তারপর তাহলে কোন দিকে ঘুরছে তোমার, এইভাবে ঘুরছে, তাহলে কি হচ্ছে ক্লকওয়াইজ ঘুরছে। ক্লকওয়াইজ হলে তোমার কি হবে, ক্লকওয়াইজ ঘুরলে বেসিক্যালি তোমার হয় যেটা সেটা হচ্ছে আর, তুমি এটা মাথায় রাখবে যে ক্লকওয়াইজ হলে বেসিক্যালি আর, ঠিক আছে, বা রাইটের দিকে ঘুরছে তো সেই জন্য আর, ঠিক আছে। তাহলে ক্লকওয়াইজ ঘুরছে, বা তুমি ক্লকওয়াইজের রেসপেক্টে মনে রাখবে ক্লকওয়াইজ ঘুরছে মানে ঘড়ির কাঁটাটা যে ডাইরেকশনে যায় সেই ডাইরেকশনে ঘুরছে মানে হচ্ছে তোমার আর, ঠিক আছে। এখানে দেখো এখানের ক্ষেত্রে এটা হচ্ছে 1, তাহলে 1 থেকে যাবে, তারপর হচ্ছে 2, 2 থেকে তোমার কোথায় যাচ্ছে 2 থেকে তোমার 3 তে, ঠিক আছে। তাহলে 1 2 2 2 3, ঠিক আছে। তাহলে এটা কোন ডাইরেকশনে ঘুরছে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যখনই ঘুরবে তোমার হচ্ছে এস, ঠিক আছে, তখন হবে তোমার এস। দেখো এবার আমি 4 নম্বর গ্রুপটাকে কনসিডার করলাম না, কেন করলাম না স্যার, এর কারণ হচ্ছে 4 নাম্বারটা তোমার কিসে দেখিয়েছি, ড্যাশে দেখিয়েছি, মানে বিলো দ্য প্লেন, দ্যাট ইজ এ নর্মাল কেস, ঠিক আছে, দ্যাট ইজ এ নর্মাল কেস, যেখানে তোমাকে কোনো কিছু চিন্তা ভাবনা করতে হবে না। তুমি দেখবে যে তোমার যে 4 নাম্বার প্রায়োরিটি বলা গ্রুপটা, সেই গ্রুপটা তোমার যদি আজকে বিলো দ্য প্লেন থাকে, যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে হচ্ছে আমার আর, আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমার ঘুরে তাহলে হবে হচ্ছে আমার এস, ওকে। তাহলে এটা হচ্ছে তোমার নর্মাল কেস। অ্যাবনর্মাল কেস কি, অ্যাবনর্মাল কেস হচ্ছে তোমার 4 নাম্বার গ্রুপটা যদি অ্যাবভ দ্য প্লেন থাকে, দ্যাট ইজ ইউর প্রবলেম। 4 নাম্বার গ্রুপটা তোমার যদি অ্যাবভ দ্য প্লেন থাকে তাহলে কি হবে দেখো, তাহলে স্যার একই ঘোরাবো 1 2 2 2 3 এইভাবে ঘুরছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে স্যার আপনি এইমাত্র বললেন এস হবে, কিন্তু এখানে এস তুমি লিখবে কিন্তু এসটা একদম লিখে দেবে না, এস হয়ে তোমার এসটা চেঞ্জ হয়ে কিরকম হয়ে যায়, এসটা চেঞ্জ হয়ে তোমার আর হয়ে যায়, তাহলে এর কনফিগারেশন কি আর, কিন্তু এস হওয়ার কথা ছিল অ্যাকর্ডিং টু দিস, ওকে। দেখো এখানে কি জন্য চেঞ্জটা হচ্ছে 4 নাম্বার গ্রুপটার জন্য, তাহলে 4 নাম্বার গ্রুপটা তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইদার এটা কোথায় থাকতে পারে, বিলো দ্য প্লেন, অ্যাবভ দ্য প্লেন। বিলো দ্য প্লেনে থাকলে কোনো সমস্যা নেই, যদি ক্লকওয়াইজ গুলো আর হবে, অ্যান্টি ক্লকওয়াইজ গুলো এস হবে, কিন্তু তোমার যদি অ্যাবভ দ্য প্লেন থাকে দেখো কি হচ্ছে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ গুলো তাহলে এস হওয়ার কথা ছিল কিন্তু এটা হবে হচ্ছে আর। আর এখানে দেখো এখানে 1 2 2 2 3 মানে ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে ক্লকওয়াইজ ঘোরার কথা ছিল, তাহলে ক্লকওয়াইজ ঘুরলে কি হয় আর হয়, আর হওয়ার কথা ছিল, কিন্তু 4 নাম্বারটা তোমার কি আছে সলিডে আছে, তাহলে আর হওয়ার কথা আজকে ছিল কিন্তু আর হবে না, এটা কিন্তু এস হয়ে যাবে, ওকে। এইটা তোমার একটু মাথায় রাখতে হবে, দ্যাট ইজ এ অ্যাবনর্মাল কেস এন্ড দ্যাট ইজ নর্মাল কেস, ওকে। এবার আরএস কনফিগারেশন হওয়ার জন্য তোমার কি আছে, আরএস কনফিগারেশন হওয়ার জন্য তোমার একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা কি, মলিকিউল শুড বি অ্যাসিমেট্রিক অর কাইরাল, না হলে তো তুমি তো মানে প্রায়োরিটি সেট করতে পারবে না, তাই না। আমি একটু পরেই বলবো যে প্রায়োরিটি কি ব্যাপার, তুমি আপাতত এটা মনে রাখো মলিকিউল শুড বি অ্যাসিমেট্রিক হতে হবে অথবা কাইরাল হতে হবে, ওকে, না হলে কিন্তু করতে পারবে না। এবার দেখো এখানে তোমাকে এরকম সিস্টেম তুমি ডাইরেক্ট দেখে করতে পারো, এবার ফিশারেও তুমি করতে পারো, কিভাবে দেখো এটাকে তুমি যখন ফিশারে কনভার্ট করো, আমি প্রথম একদম ফার্স্ট যে লেকচার ছিল সেই লেকচারে আমি বলে দিয়েছিলাম যে কি করে কনভার্ট করতে হয়। দেখো এগুলো কিন্তু তোমার এখানে দরকার, না হলে কিন্তু তুমি কোয়েশ্চেন সলভ করতে পারবে না, ঠিক আছে। তাহলে এখানের ক্ষেত্রেও স্যার আমরা করি, দেখো এখানে হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে তোমার 2 নাম্বার হবে, এটা হচ্ছে তোমার 3 নাম্বার, আর এটা হচ্ছে তোমার 4 নাম্বার। দেখো ফিশারেও একটা গল্প আছে, গল্পটা বলি। 1 নাম্বার, এটা হচ্ছে তোমার 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, আর এটা হচ্ছে 4 নাম্বার, ঠিক আছে। দেখো 1 2 2 2 3, তাহলে কোন ডাইরেকশনে ঘুরছে স্যার, ক্লকওয়াইজ। দেখো 1 2 2 2 3 ক্লকওয়াইজ ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরলে বেসিক্যালি কি হওয়ার কথা, আর হওয়ার কথা, তাহলে এখানে আরই কিন্তু হবে, কেন বলো তো, কারণ এই 4 নাম্বারটা তোমার কি আছে, 4 নাম্বারটা ভার্টিকালে আছে, ঠিক আছে, ভার্টিকালে আছে এবং ভার্টিকালেই থাকতে হবে। এটা বাই চান্স যদি হরাইজন্টাল হয়ে যায় তাহলে কি হচ্ছে দেখো, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, তাহলে 1 2 2 2 3, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে স্যার এস হওয়ার কথা, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে তাহলে এস হওয়ার কথা, কিন্তু এস এখানে হবে না, কেন, কারণ 4 নাম্বার গ্রুপটা আপনার হয়ে গেছে হরাইজন্টাল, হরাইজন্টাল হয়ে যাওয়ার এস কিন্তু হবে না, এসটা চেঞ্জ হয়ে গিয়ে এখানে তোমার আর হয়ে যাবে, বোঝা গেল ব্যাপারটা। তো দেখো ফার্স্ট রুল বেসিক্যালি আরএস কনফিগারেশন ক্যালকুলেট, দেখো আমি একটা করে রুল বলবো আর একটা করে তোমাকে এক্সাম্পল দেখাবো, তারপর অ্যাকচুয়ালি কম্বাইন কোশ্চেন করবো, ওকে। সো প্রথম হচ্ছে তোমার কান ইনগোল প্রিলগ, বা এটাকে বলা হচ্ছে বেসিক্যালি সিআইপি রুল, ঠিক আছে, এটাকে বলা হয় সিআইপি, ঠিক আছে,
সিআইপি রুল বলা হয়। ওকে, কি বলা হচ্ছে সিআইপি রুল ওয়াইজ? সিআইপি রুল তোমাকে এরকম বলছে, দ্য অ্যাটম হুইচ ইজ ডাইরেক্টলি অ্যাটাচড টু দ্য অ্যাসিমেট্রিক সেন্টার, মানে একটা অ্যাসিমেট্রিক সেন্টার তোমার থাকবে যেখানে তোমার 4টে হেটেরোঅ্যাটম তোমার থাকবে, সেই 4টে হেটেরোঅ্যাটম ওলা সেন্টারেতে কি বলছে, যে অ্যাটমটা তোমার ডাইরেক্টলি অ্যাটাচড হয়ে থাকবে, হ্যাভিং হাই অ্যাটমিক নাম্বার উইল হ্যাভ হাই প্রেফারেন্স অর ফার্স্ট প্রায়োরিটি। ওকে, মানে ব্যাপারটা বলতে চাইছে যে তোমার একটা অ্যাসিমেট্রিক সেন্টার আছে, সেই অ্যাসিমেট্রিক সেন্টারে তোমার 4টে কি আছে, হেটেরোঅ্যাটম আছে বা 4টে ডিফারেন্ট গ্রুপ আছে, সেই 4টে গ্রুপের মধ্যে যার অ্যাটমিক নাম্বারটা তোমার হাই হবে, সেই অ্যাটমিক নাম্বার হাইওয়ালা যে কম্পাউন্ড আছে, সেই কম্পাউন্ডটা বা যে গ্রুপটা তোমার থাকবে, সেই গ্রুপটা তোমার হাই প্রেফারেন্সটা পাবে। বোঝা গেল? ওকে, তাহলে এটা তোমার সিআইপি রুল, অ্যাকচুয়ালি সিআইপি রুলের স্টেটমেন্ট। ওকে, মানে কি হচ্ছে, তোমার অ্যাটমিক নাম্বার যদি তোমার হাই থাকে তাহলেই তোমার কি হয়ে যাবে, সেটাই তোমার পেয়ে যাবে হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স। দেখো এর করসপন্ডিং আমরা কিছু কোয়েশ্চেন আলোচনা করি। দেখো এখানে কি আছে, ব্রোমিন আছে, ক্লোরিন আছে, OH আছে আর হাইড্রোজেন আছে। তাহলে আমরা জানি যে হ্যালোজেনের বেসিক্যালি কি হয়, হ্যালোজেন্সগুলোর অ্যাটমিক মাস অনেকটা হাই হয় বা অ্যাটমিক নাম্বার। দেখো এবার কি হচ্ছে, এখানে ফ্লুরিন, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন, ওপর থেকে নিচে নামলে তোমার কি হচ্ছে, অ্যাটমিক নাম্বার বাড়ে বা মাসটা বাড়ছে বেসিক্যালি। ঠিক আছে, তাহলে তোমার কি হবে, দেখো এখানে হচ্ছে ক্লোরিন আছে, ব্রোমিন আছে, OH আছে, অক্সিজেনের তো অনেক কম হবে আর হাইড্রোজেন আছে। তাহলে বেসিক্যালি ক্লোরিন আর ব্রোমিনের মধ্যে দেখতে হবে, দেখো ব্রোমিনের অনেকটা বেশি, তাহলে ব্রোমিনকে তুমি 1 নাম্বার দেবে, ক্লোরিনকে কি করবে 2 নাম্বার দেবে, OH-টাকে তুমি 3 নাম্বার দেবে, হাইড্রোজেনটাকে তুমি 4 নাম্বার দেবে। ঠিক আছে, তাহলে 1 to 2 to 3, তাহলে 1 2 2 to 3, তাহলে 3-এতে তোমায় গিয়ে 3-এতে থামতে হবে। ঠিক আছে, 1 2 2 to 3 এইভাবে 3-এতে গিয়ে থামবে। ঠিক আছে, 1 2 2 2 3, তাহলে ক্লকওয়াইজ ঘুরছে। 4 নাম্বারটা তোমার কিসে আছে, ভার্টিক্যালি আছে, কোনো সমস্যা নেই। ক্লকওয়াইজ ঘুরলে বেসিক্যালি কি হয়, আর কনফিগারেশন হয়। বোঝা গেল? হয়ে গেল। তাহলে আয়োডিন থাকলে এখানে আয়োডিন সবার নিচে আছে, যার জন্য এর প্রেফারেন্স সব থেকে বেশি, তাহলে এটা হচ্ছে 1, তারপর হবে ব্রোমিন, এখানে হচ্ছে 2, ক্লোরিন হবে হচ্ছে তোমার 3 আর নাইট্রোজেন হবে হচ্ছে তোমার 4। তাহলে 1 2 2 2 3, তাহলে 1 2 2 2 3 তোমার কি হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে তোমার কি হওয়ার কথা, এস হওয়ার কথা। এস কি হবে আদেও? হ্যাঁ, 4 নাম্বারটা তোমার এইভাবেই আছে, তাহলে বেসিক্যালি এটা এস হয়ে যাবে। ঠিক আছে, ওকে নেক্সট চলো। দেখো এখানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। দেখো আয়োডিন সব থেকে 1 নম্বর প্রেফারেন্স। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার ব্রোমিন হবে হচ্ছে 2 নম্বর প্রেফারেন্স, ক্লোরিন হবে হচ্ছে তোমার 3 নম্বর প্রেফারেন্স আর ফ্লুরিন হবে হচ্ছে তোমার 4 নম্বর প্রেফারেন্স। ঠিক আছে, তাহলে 1 2 2 2 3 এই দেখো এইভাবে ঘুরছে, তাহলে বেসিক্যালি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে আর হওয়ার কথা আরই হবে তোমার এখানে। কেন? কারণ 4 নাম্বারটাই লম্বালম্বিভাবেই আছে। ঠিক আছে, এখানে দেখো এখানে তোমার সালফার আছে আর এখানে CH3 আছে, আয়োডিন আছে আর হাইড্রোজেন আছে। ঠিক আছে, তাহলে আয়োডিনের সব থেকে বেশি হবে, এটা তোমার 1 হয়ে গেল 1 নাম্বার। এখানে সালফারের, কার্বনের থেকে সালফারের বেশি। ঠিক আছে, অ্যাটমিক নাম্বার, তাই এখানে 2 হবে, এখানে হচ্ছে তোমার 3 হবে আর এখানে হচ্ছে তোমার 4 হবে। তাহলে 1 2 2 2 3, তার মানে এইভাবে ঘুরছে। অ্যান্টি ক্লকওয়াইজ গুলো কি হওয়ার কথা, এস হওয়ার কথা, কিন্তু 4 নাম্বারটা তোমার এইভাবে আছে, মানে হরাইজন্টাল প্লেনে আছে, সেই জন্য এটা এস হওয়ার কথা কিন্তু হবে হচ্ছে আর। ওকে, সেকেন্ড যেটা অ্যাকচুয়ালি পয়েন্ট, সেটা হচ্ছে কি, ইন কেস অফ আইসোটোপস হ্যাভিং হাই মাস নাম্বার উইল হ্যাভ হাই প্রায়োরিটি অর ফার্স্ট প্রেফারেন্স। ঠিক আছে, তাহলে আইসোটোপসের জন্য তোমার যে আইসোটোপসটার অ্যাকচুয়ালি কি হবে, মাস নাম্বারটা হাই হবে, তুমি তাকে কি করবে, আগে প্রেফারেন্সটা দেবে। ঠিক আছে, যেমন হচ্ছে তোমার ক্লোরিন 37 হতে পারে, ক্লোরিনের আরেক মানে ক্লোরিন 35 হয় আর 37 হয়, 35 এর আইসোটোপ হচ্ছে 37। যেমন কার্বন 12 হয়, আমরা নর্মালি কার্বন 12কে নিয়ে ডিল করি, কিন্তু কার্বন 13 তো হয় আইসোটোপ। যেমন হাইড্রোজেনের আইসোটোপ হতে পারে ডয়টেরিয়াম, আরও হেভিয়ার নিতে গেলে ট্রিটিয়াম, এগুলো। এবার যত তোমার কি হবে, মাস নাম্বারটা বেড়ে যাবে, তার প্রেফারেন্স তুমি কিন্তু বেশি তাকে দেবে। যেমন ট্রিটিয়ামের প্রেফারেন্স বেশি, তারপর ডয়টেরিয়াম, তারপর হাইড্রোজেন। কার্বন 13 এর তোমার প্রেফারেন্স বেশি হবে কার্বন 12 এর থেকে, ক্লোরিন 37 এর প্রেফারেন্স বেশি ক্লোরিন 35 এর থেকে। ঠিক আছে, এই রুলটা আমরা এখানে বললাম। ঠিক আছে, যেমন এখানে আমি এখানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখো এখানে হচ্ছে বেসিক্যালি কি, ব্রোমিনে হ্যালোজেন, তাহলে হ্যালোজেনের সব থেকে আগে প্রেফারেন্স হয় 1, তারপর হচ্ছে তোমার কি কার্বনের তোমার কি হবে 2 হবে, তারপর হচ্ছে ডয়টেরিয়াম আর হাইড্রোজেন আছে। দেখো ডয়টেরিয়ামের প্রেফারেন্স বেশি কিন্তু। ঠিক আছে, তাহলে এটা 3 হয়ে গেল আর এটা তোমার 4 নাম্বার হয়ে গেল। ঠিক আছে, তাহলে 1 2 2 2 3, তার মানে এইরকম ভাবে ঘুরছে 3 নাম্বার, মানে ক্লকওয়াইজ ঘুরছে। ক্লকওয়াইজ ঘুরলে তোমার কি হয়, ক্লকওয়াইজ ঘুরলে তোমার কি হয়, আর হয়। ক্লকওয়াইজ ঘুরলে কি হয়, আর হয়। দেখো আরও একটা আমি আলোচনা করছি এখানে আমি আরেকটা ড্র করছি, সেটা হচ্ছে তোমার কি, CH3 ধরো এখানে আছে, ব্রোমিন ধরো এখানে আছে, আর ডয়টেরিয়াম ধরো এখানে থাকলো, হাইড্রোজেন তোমার এখানে থাকলো। ঠিক আছে, তাহলে এবার দেখো এবার কি হবে স্যার, দেখো এটা হচ্ছে ব্রোমিন 1 নাম্বার, এখানে কার্বন হবে তোমার 2 নাম্বার, এখানে ডয়টেরিয়াম হবে হচ্ছে তোমার 3 নাম্বার আর এটা হচ্ছে তোমার 4 নাম্বার। তাহলে বেসিক্যালি 1 2 2 2 3, তাহলে এইভাবে ঘুরছে, 3 এতে এসে থামবে, 1 2 2 3 ক্লকওয়াইজ, এটাও ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে আর হওয়ার কথা না। এখানে 4 নাম্বারটা তোমার কিভাবে আছে, এরকম হরাইজন্টাল আছে, দেখো 4 নাম্বারটা, তাহলে বেসিক্যালি
আর হওয়ার কথা, কিন্তু আর এটা হবে না, আরটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে যাবে, এস হয়ে যাবে। বোঝা গেল? ওকে, নেক্সট তুমি 3 নম্বর পয়েন্ট এটা দেখো, আশা করছি এই পয়েন্ট আমি বোঝাতে পেরেছি। 3 নম্বর পয়েন্ট দেখো, ইফ সেম গ্রুপ ইজ ডাইরেক্টলি অ্যাটাচড টু দ্য অ্যাসিমেট্রিক সেন্টার দেন গো টু দ্য নেক্সট কার্বন। তার মানে কি বলছে দেখো, মানে অ্যাসিমেট্রিক সেন্টারে যদি তোমার কি হয়, সেম গ্রুপ কানেক্ট হয়ে থাকে, তাহলে যেমন এখানে কার্বন আছে এখানেও কার্বন আছে, তাহলে আমি কার্বন কার্বন দেখে বুঝবোটা কি করে? তাহলে তার পরের যে কার্বনগুলো আছে সেগুলোতে তোমায় কি করতে হবে, মুভ করতে হবে, ঠিক আছে? যেমন এখানে তুমি এই এক্সাম্পলটায় দেখো, এইটা তোমার অ্যাসিমেট্রিক সেন্টার, এই অ্যাসিমেট্রিক সেন্টারে কি আছে, একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে? এখানে একটা আলাদা গ্রুপ আছে, এখানে একটা আলাদা গ্রুপ আছে, এখানে একটা আলাদা গ্রুপ আছে। তাহলে বেসিক্যালি প্রথমে আমরা কি করব, প্রেফারেন্স বুঝবো। দেখো এখানে স্যার কি আছে, কার্বন আছে, এখানেও কার্বন আছে, এখানেও কার্বন আছে, তাহলে আমি প্রেফারেন্স পাচ্ছি না। পরেরটাই মুভ করি আমরা, অক্সিজেন আছে, সালফার আছে, নাইট্রোজেন আছে। সালফারের আমাদের কি অ্যাটমিক মাস বেশি, তাহলে 1 হয়ে গেল এটা, তারপর অক্সিজেন হয় 2 হয়, এটা হচ্ছে তোমার 3 হবে, ঠিক আছে? আর এটা হাইড্রোজেনটা তোমার কি হবে, 4 হবে। তাহলে কোন দিক দিয়ে ঘুরছে তোমার ব্যাপারটা, 1 2 2 2 3 1 2 2 2 3 তোমার কি হচ্ছে, ক্লকওয়াইজ, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। অ্যান্টি ক্লকওয়াইজ গুলো তোমার কি হওয়ার কথা, এস হওয়ার কথা। দেখো কি এস হবে কি, দেখো 4 নাম্বারটা তোমার বিলো দ্য প্লেনই আছে, তাহলে বেসিক্যালি এটা এসি হবে। বোঝা গেল? তাহলে কি করে দেখলাম, তার পরের কার্বনটাই তোমাকে, বা পরের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোকে তোমাকে মুভ করে দেখতে হবে। যেমন এইটাই দেখো, এটা ভালো করে বুঝতে পারবে। তাহলে এইটা তোমার অ্যাসিমেট্রিক সেন্টার, এই অ্যাসিমেট্রিক সেন্টার রেসপেক্টে ওইটা ডাইরেক্টলি অ্যাটাচড হয়ে আছে, তাহলে বেসিক্যালি এটা আমি 1 নাম্বার প্রেফারেন্স ধরে নিলাম, ঠিক আছে? তারপর তোমার এখানেও কার্বন আছে স্যার, এখানেও কার্বন আছে, এখানেও কার্বন আছে, আমি করতে পারলাম না, প্রেফারেন্স দিতে পারছি না। নেক্সট কার্বনে যাও, এটাও কার্বন, এটাও কার্বন, এটাও কার্বন, তাহলে এখানেও প্রেফারেন্স হলো না। পরেরটাই যাই, এটাও কার্বন হলো, এটাও তোমার কার্বন হচ্ছে, এটাও তোমার কার্বন হচ্ছে, ঠিক আছে? এরপরে তোমার কি আছে, কার্বন আছে, এরপরে তোমার এখানে নাইট্রোজেন আছে, আর এখানে তোমার কি আছে, একটা কার্বন আছে। তাহলে বেসিক্যালি তুমি দেখো এরপরে তোমার কি আছে, নাইট্রোজেন আছে, তাহলে বেসিক্যালি এর প্রেফারেন্স তোমার বেশি হবে, তাহলে একে তুমি 2 দাও, 2 কাউন্ট করো, ঠিক আছে? এবার কারণ কার্বনের থেকে নাইট্রোজেনের অ্যাটমিক মাস বেশি, সেই জন্য তুমি নাইট্রোজেনটাকে আগে চুজ করলে, ঠিক আছে? এবার এখানে দেখো সি ডবল বন্ড আছে, ডবল বন্ডও আছে, তাহলে এইটাতে অ্যাজ ইট ইজ এখানে যেমন আছে ছেড়ে দাও, এটার কথা এখানেও সেম, এখানেও সেম, আমি প্রেফারেন্সে যেতে পারছি না। তারপর নাইট্রোজেন আছে, আর এখানে কি আছে, অক্সিজেন আছে, তাহলে এটার প্রেফারেন্স বেশি হবে, তাহলে বেসিক্যালি এটা হলো 3, আর এটা হলো তোমার কত, 4। তাহলে দেখো কিভাবে ঘুরছে, তাহলে 1 2 2 2 3, তাহলে মানে 1 থেকে 2 থেকে 3, তাহলে 1 2 2 2 3 এইভাবে ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরছে। ক্লকওয়াইজ গুলো তোমার আর হওয়ার কথা, কিন্তু 4 নাম্বারটা এই যে কিসে আছে, ওয়েজে আছে, মানে অ্যাবভ দ্য প্লেন আছে, তাহলে আর কিন্তু হবে না, আরটা চেঞ্জ হয়ে গিয়ে এখানে এস হবে। বোঝা গেল? দেখো 4 নাম্বার পয়েন্টটা দেখো, ইন কেস অফ ডাবল বন্ড অর ট্রিপল বন্ড ইট বিকামস ডুপ্লিকেটেড অর ট্রিপ্লিকেটেড। ব্যাপারটা বুঝতে পারলে না, আমি বোঝাচ্ছি। দেখো এখানে তোমার কি হচ্ছে, এটা অ্যাসিমেট্রিক সেন্টার, তাহলে এখানে একটা হাইড্রোজেন আছে, একটা ওইচ আছে, এই দুটো গ্রুপ আছে, তাহলে ডাইরেক্ট অক্সিজেন কানেক্ট হয়ে আছে, তাহলে আমি একে 1 নাম্বার প্রেফারেন্স দেবো, কারণ এখানে কার্বন আছে, কার্বন আছে। এবার এই কার্বনটার সাথে বেসিক্যালি কি আছে বলো তো, আর এই কার্বনটার সাথে কি আছে, দেখো এখানে দুটো হাইড্রোজেন আছে, ঠিক আছে? তাহলে এই কার্বনটার আমি একটু বায়োডাটাটা বার করি, দেখো বায়োডাটা দেখো, এই কার্বনটার সাথে কি আছে, একটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন আছে, আর একটা কি আছে, অক্সিজেন আছে, ঠিক আছে? এই 3টে জিনিস এখানে আছে, ঠিক আছে? এখানের সাথে কি অ্যাটাচড হয়ে আছে, এই যে ডাবল বন্ডটা আছে, তোমাকে কি করতে হবে, এই ডাবল বন্ডটাকে ধরে নিতে হবে যে একটাই ডাবল বন্ড আছে, মানে কটা অক্সিজেন কানেক্ট হয়ে আছে, একটাই অক্সিজেন, কিন্তু তোমাকে যেহেতু এখানে ডাবল বন্ড আছে, তোমাকে ধরে নিতে হবে 2টো অক্সিজেন কানেক্ট হয়ে আছে, ওকে? তাহলে কটা, তাহলে এইটার সাথে দেখো, তাহলে এই যে কার্বনটা আছে, এই কার্বনটার সাথে কটা অক্সিজেন, এই একটা, ঠিক আছে? এখানে একটা অক্সিজেন অলরেডি কানেক্ট হয়ে আছে, সেটার অক্সিজেনটা আমি লিখলাম, আর এখানে ডবল বন্ড থাকার জন্য আরো 2টো অক্সিজেন কানেক্ট হয়ে আছে, তাহলে 3টে অক্সিজেন এখানে কানেক্ট হয়ে আছে। আর এখানে কটা অক্সিজেন, একটা অক্সিজেন, যার জন্য একে আমি 2 নাম্বার প্রেফারেন্স দেবো, একে আমি 3 নাম্বার প্রেফারেন্স দেবো, আর হাইড্রোজেন তো হচ্ছে আমার 4 নাম্বার প্রেফারেন্স, ঠিক আছে? তাহলে দেখো 1 2 2 2 3, এই যে 1 2 2 2 3, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এস হওয়ার কথা, এসি হবে, কারণ 4 নাম্বারটা তোমার কি আছে, 4 নাম্বার গ্রুপটা তোমার বিলো দ্য প্লেনই আছে, তাহলে এস হবে এটা, ঠিক আছে? এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে যখন তুমি দেখবে তখন এটা হচ্ছে তোমার অ্যাসিমেট্রিক সেন্টার, এখানে ডাইরেক্টলি ওইচ অ্যাটাচড হয়ে আছে, তাহলে বেসিক্যালি এটা হচ্ছে 1 নাম্বার। এটা হাইড্রোজেনটা তোমার একদম বুঝতেই পারছো যে এটা 4 নাম্বার প্রেফারেন্স পাবে, কারণ এখানে হাইড্রোজেনটা অ্যাটাচড হয়ে আছে। আর এখানে হচ্ছে তোমার কার্বন, তাহলে কার্বন আছে বেসিক্যালি এখানে, তাহলে এদের 2 আর 3 এদের মধ্যে যে কোনো হবে। কি করে বলবো স্যার, দেখো এই কার্বনটার সাথে ডাবল বন্ড আছে, তাহলে এই কার্বনটা যখন তুমি বলবে, এই কার্বনটার সাথে যেহেতু ডাবল বন্ড আছে, তোমাকে ধরে নিতে হবে কি আছে, একটা হাইড্রোজেন আছে, দেখো অ্যাটাচড হয়ে আছে, আর 2টো তোমাকে কার্বন ধরে নিতে হবে। কার্বন কিন্তু একটাই অ্যাটাচড হয়ে আছে, কিন্তু তোমাকে কি করতে হবে, দুটো যেহেতু ডবল বন্ড আছে, তোমাকে 2টো ধরে নিতে হবে, সেই জন্য আমি বলেছি ডুপ্লিকেটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই কার্বনটার ক্ষেত্রে কি হবে, এই কার্বনটার ক্ষেত্রে দেখো 3টেই কার্বন আছে, এই একটা,
এই একটা, কিন্তু একটাই কার্বন কিন্তু একটাই আছে, ট্রিপল বন্ড থাকার জন্য আমি 3টে কার্বন এখানে ধরতে হবে। তার জন্য আমরা কি বলবো, এটা হচ্ছে 2 নম্বর প্রেফারেন্স পাবে, এটা হচ্ছে তোমার 3 নম্বর প্রেফারেন্স পাবে, ঠিক আছে। তাহলে 1 2 2 2 3, তাহলে এই থেকে এই, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। অ্যান্টি ক্লকওয়াইজ গুলো তোমার কি হওয়ার কথা, এস হওয়ার কথা, ঠিক আছে, কিন্তু 4 নাম্বারটা তোমার এমনি এতেই আছে, তাহলে বেসিক্যালি এটা তোমার এস হবে। ওকে, তো এখানে আমরা বেসিক্যালি এক্সাম্পলস নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। আমি অনেক এক্সাম্পলস নিয়েছি, দেখো এরপর আর ইন্টারনেটে কোনো ভিডিও দেখার প্রয়োজন আমার মনে হয় পড়বে না। সো দেখো এক্সাম্পলসগুলো আমরা কী করে সলভ করি, দেখো, ঠিক আছে। সো দেখো এখানে নর্মালি এটা হচ্ছে তোমার অ্যাসিমেট্রিক সেন্টার, ব্রোমিন যে কোনো হ্যালোজেন 1 নাম্বার, এটা হচ্ছে বেসিক্যালি 4 নাম্বার, এটা ইথাইল, এটা 2 নাম্বার হবে, আর এটা হচ্ছে তোমার 3 নাম্বার, ঠিক আছে। তাহলে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3 4, তাহলে 1 2 2 2 3 ক্লকওয়াইজ ঘুরছে, 4 নাম্বারটা তোমার বিলো দ্য প্লেনই আছে, তাহলে আর হওয়ার কথা, আরই হবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে তোমার 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, আর এটা হচ্ছে 4 নাম্বার, ঠিক আছে। আমি আর ডিটেল আলোচনা করছি না, নর্মালি আমি কি করে হচ্ছে খালি বলে দিচ্ছি, প্রায়োরিটিগুলো আমি দিয়ে দিচ্ছি খালি 1 2 2 2 3, তাহলে কি হচ্ছে ক্লকওয়াইজ হচ্ছে, ক্লকওয়াইজ হলে তো আর হওয়ার কথা, কিন্তু 4 নাম্বারটা তোমার কিসে আছে, সলিডে আছে, যার জন্য এস হয়ে যাবে এটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো NH2, এটা হচ্ছে নাইট্রোজেন 1 হবে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে তোমার 4, তাহলে 1 2 2 2 3 ক্লকওয়াইজ ঘুরছে, আর হওয়ার কথা, এখানে কিন্তু আর হবে না, এস হবে, কারণ 4 নাম্বারটা তোমার সলিডে আছে, মানে ওয়েজে আছে, ঠিক আছে। এখানে তোমার ডাইরেক্টলি দেখো ব্রোমিন আছে 1, তারপর হচ্ছে দেখো এখানে ওইচ আছে, আর এখানে কার্বন আছে, তাহলে এটা হয়ে যাবে 2, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 4, তাহলে 1 2 2 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এস হওয়ার কথা, এসই কিন্তু তোমার এখানে হবে, কেন, কারণ 4 নাম্বারটা তোমার কিসে আছে, 4 নাম্বারটা তোমার বিলো দ্য প্লেনে আছে। ওকে, এটার ক্ষেত্রে দেখো অক্সিজেন ডাইরেক্ট কানেক্ট হয়েছে 1, এখানে এই কার্বনটার সাথে দেখো দুটো হাইড্রোজেন আছে, এবার এই কার্বনটার সাথে কি আছে, দুটো কার্বন আছে, তাহলে 2 প্রেফারেন্স, এটা 3, আর এটা হচ্ছে 4, তাহলে 1 2 2 2 3 ক্লকওয়াইজ ঘুরছে, আর হওয়ার কথা, আরই হবে, কারণ 4 নাম্বারটা তোমার পিছনে আছে, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে ব্যাপারটা, দেখো এটা অ্যাসিমেট্রিক সেন্টার, এখানে ডাইরেক্ট ওইচ কানেক্ট হয়েছে 1, ঠিক আছে, এখানে কার্বন আছে, এখানেও কার্বন আছে, এবার এই কার্বনটার সাথে তোমার দুটো কার্বন কানেক্ট হয়ে আছে, 3টে কার্বন, রেদার বলা হলো 3টে কার্বন কানেক্ট হয়ে আছে, আর এইটার সাথে তোমার একটা অক্সিজেন কানেক্ট হয়ে আছে। 3টে কার্বন থাকার থেকেও তোমার একটা অক্সিজেন থাকা মাচ মোর বেটার, ঠিক আছে, মানে অক্সিজেনের অনেকটা কিন্তু বেশি হবে, ঠিক আছে। তাহলে তোমার কি হচ্ছে, এটা 1, এটা হবে 2, এটা হচ্ছে তোমার 3, আর এটা হচ্ছে তোমার কত 4, তাহলে 1 2 2 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এস হওয়ার কথা, এখানে তোমার এসি হবে, ঠিক আছে, কারণ 4 নাম্বারটা বিলো দ্য প্লেনই তোমার আছে, ঠিক আছে। এখানের ক্ষেত্রে আচ্ছা এটা হাইড্রোজেন হবে, দেখো এখানে কি হচ্ছে এইটা, তাই তো, এখানে ওইচ আছে 1, এটা হয়ে গেল তোমার, দেখো এখানে তোমার এই যে কার্বনটা আছে, সেই কার্বনটার সাথে দুটো কার্বন আছে, এখানে কার্বনটার সাথে একটা কার্বন আছে, তাহলে এটা হয়ে গেল 2, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে তোমার 4, তাহলে 1 2 2 2 3 ক্লকওয়াইজ ঘুরছে, আর হওয়ার কথা, স্যার এখানে আরই হবে, ঠিক আছে। এখানের ক্ষেত্রে দেখো এটা তোমার অ্যাসিমেট্রিক সেন্টার, তাহলে এখানে ওইচ আছে, এটা 1 হবে, ঠিক আছে, এটা তোমার 4 নাম্বার হবে, 2 আর 3 কাকে দেবো স্যার, দেখো এখানেই একটা কার্বন আছে, এখানে তোমার একটা কার্বন আছে, এই কার্বনটার সাথে দুটো কার্বন আছে, একটা কার্বন মানে 3টে কার্বন আছে, একটা নাইট্রোজেন আছে, তাহলে 2, আর এটা হচ্ছে তোমার 3, আর এটা 4, তাহলে 1 2 2 2 3, তাহলে ক্লকওয়াইজ হচ্ছে আর হওয়ার কথা, এখানে তোমার কি হবে, আরই হবে, কারণ 4 নাম্বারটা তোমার বিলো দ্য প্লেন আছে, ঠিক আছে। এগুলোর ক্ষেত্রে দেখো এইটার ক্ষেত্রে তুমি কি বলবে, স্যার এটার ক্ষেত্রেও আরএস করে দেবো। এবার আমি একটা তোমাকে কন্ডিশন বলেছিলাম, মনে আছে, যে অ্যাসিমেট্রিক সেন্টার তোমার কিন্তু হতে হবে, কন্ডিশন ফর আরএস, সেখানে বলা হয়েছিল যে অ্যাসিমেট্রিক থাকাটা তোমার মাস্ট, আদারওয়াইজ কিন্তু তুমি আরএস কনফিগারেশন করতে পারবে না। কেন বলো তো, দেখো এই প্রবলেমটা দেখো, ইচ্ছা করেই আমি এই প্রবলেমটাকে তুলেছি যাতে তোমাকে বোঝাতে পারি এই কন্ডিশনটা। দেখো এখানে কি, এটা হচ্ছে ব্রোমিন স্যার 1 নম্বর প্রেফারেন্স, 2 নম্বর প্রেফারেন্স তুমি কাকে দেবে, এই গ্রুপটাও 1, এই গ্রুপটাও তোমার সেম, 2 নম্বর প্রেফারেন্স তুমি এদের দুজনের মধ্যে কাকে দেবে বলো, 2 নম্বর প্রেফারেন্স তুমি কাউকেই দিতে পারছো না, যার জন্য এখানে কিন্তু আরএস ইজ নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে, আরএস কিন্তু এখানে অ্যাপ্লিকেবল নয়, এটা মাথায় রাখবে। এখানের ক্ষেত্রেও দেখো এই গ্রুপটা আর এই গ্রুপটা তোমার সেম হয়ে গেছে, সো আরএস ইজ নট অ্যাপ্লিকেবল এয়ার। এগুলো এটার ক্ষেত্রে কি বলতে পারো, এখানে ক্ষেত্রে তুমি বলতে পারবে দেখো এখানে হচ্ছে কার্বন আছে, এখানেও কার্বন আছে, এখানেও কার্বন আছে, কার্বনের সাথে 3টা হাইড্রোজেন আছে, তাহলে ওটাকে বাদ দাও, এটা 4 নম্বর প্রেফারেন্স পাবে। এখানে হচ্ছে 3টে কার্বন আছে, আর এইটার সাথে অক্সিজেন আছে, তাহলে বেসিক্যালি এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা তোমার 2 হয়ে যাবে, এটা তোমার 3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 1 2 2 2 3, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ গুলো কি হওয়ার কথা, এস হওয়ার কথা, ঠিক আছে, তাহলে এস হবে এটা। এটার ক্ষেত্রে দেখো এখানের ক্ষেত্রে কি হবে, ওইচ এটা হচ্ছে 1, ঠিক আছে, এখানে হাইড্রোজেন হবে হচ্ছে 4, ঠিক আছে। এখানের ক্ষেত্রে কি হবে, এই যে কার্বনটা আছে, এখানে দুটো কার্বন আছে, আর এখানে তোমার এই কার্বনটার সাথে একটা কার্বন আছে, তাহলে এটা হচ্ছে 3, সরি এটা হচ্ছে তোমার 2, আর এটা হচ্ছে তোমার 3, তাহলে 1 2 2 2 3 1 2 2 2 3 ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে আর হওয়ার কথা আরই হবে, কেন, কারণ এখানে 4 নাম্বারটা তোমার বিলো দ্য প্লেন। ওকে, এটার ক্ষেত্রে দেখো এখানে তোমার OCH3 আছে, তাই না, তাহলে এটা ডাইরেক্ট অ্যাটাচড হয়ে আছে অক্সিজেন 1,
এইটার তোমার ডবল বন্ড আছে, তাহলে ডুপ্লিকেটেড হয়ে গেল, তাহলে বেসিক্যালি এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাচ্ছে তোমার 3, এটা হয়ে যাচ্ছে তোমার 4, তাহলে 1 2 2 2 3 এইভাবে ঘুরছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজগুলো কি হয় আর হওয়ার কথা, কিন্তু 4 নাম্বারটা তোমার ইন দ্য প্লেনে থাকার জন্য, মানে অ্যাবভ দ্য প্লেনে থাকার জন্য তোমার কি হয়ে যাবে, এস হয়ে যাবে। ঠিক আছে, আর হওয়ার কথা কিন্তু এস হয়ে গেল এটা। ঠিক আছে, এখানে ক্ষেত্রে দেখো এখানে তোমার কি হচ্ছে, দেখো 1 2 3 4টে কার্বন, 1 2 3টে কার্বন। ঠিক আছে, তাহলে এখানে 4টে কার্বনওয়ালা গ্রুপটা আগে প্রেফারেন্স পাবে, তাহলে এটা হচ্ছে 1 নম্বর প্রেফারেন্স, এটা 2 নম্বর প্রেফারেন্স, CH3টা 3 নম্বর প্রেফারেন্স, আর এটা তোমার হচ্ছে 4 নম্বর। তাহলে দেখো 1 2 2 2 3, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, কি হওয়ার কথা, এস হওয়ার কথা, তাহলে এসি হবে, কারণ 4 নম্বরটা বিলো দ্য প্লেন। এখানে ক্ষেত্রে দেখো এখানে ক্ষেত্রে কি হচ্ছে, এটার ক্ষেত্রে দেখো এখানে অক্সিজেন ডাইরেক্ট কানেক্ট হয়েছে 1, ঠিক আছে, এখানে সি ডবল বন্ড আছে, তাহলে বেসিক্যালি 2, এটা হচ্ছে তোমার 3, আর এটা হয়ে যাবে তোমার 4। ঠিক আছে, তাহলে 1 2 2 2 3 ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে আর হওয়ার কথা, আর হবে না কেন, কারণ এখানে তোমার এটা অ্যাবভ দ্য প্লেনে আছে, তাহলে বেসিক্যালি এটা এস হয়ে যাবে। বোঝা গেল? ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে হচ্ছে বেসিক্যালি ক্লোরিনটা তোমার 1 নম্বর, হাইড্রোজেনটা হবে বেসিক্যালি কত, হাইড্রোজেনটা হবে হচ্ছে তোমার 4 নম্বর, আর এটা হচ্ছে তোমার কত হবে 2 নম্বর, আর এটা হচ্ছে তোমার 3 নম্বর। ঠিক আছে, তাহলে 1 2 2 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এস হওয়ার কথা, এসই হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে বেসিক্যালি তোমার এস, আর এই সেন্টারটার ক্ষেত্রেও তোমার এস হবে। ঠিক আছে, তো এই আরএস কনফিগারেশনে আমরা পুরো দেখে নিলাম, কোয়েশ্চেন্স করলাম। সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাপি লার্নিং।